আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন সহজে একটা ভেজিটেবলস রান্না করব। ভেজিটেবলসটা খেতে দুর্দান্ত টেস্ট হবে, অমন করে রান্না করব। মাঝে মাঝে সহজে রান্না করে নেবেন যাতে কষ্ট কম হয় এবং খাওয়াটাও টেস্টফুল হয়। প্রিয় দর্শক, দেখুন গরুর মাংস রান্না করেছি, আগে খেয়েছিলাম। দেখুন এখানে গরুর মাংসের নিচের ঝোলটা আছে, চর্বি আছে। এই গরুর মাংস ঝোলে মশলা আছে গরুর মাংসের। সুন্দর একটা মাংস রান্নার থেকে আমি ঝোলটা ফ্রিজে রেখেছিলাম, নামিয়ে নিয়েছি, তুলে নিয়েছি। আর হাঁড়িটা ধুয়ে ঝোলটা গরম করে নিয়েছি, আমি যেটা রান্নায় ব্যবহার করব। দেখুন দর্শক, এখানে আমি একটা চিচিঙ্গা একটু চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। তারপরে এখানে কচুরমুখী নিয়েছি 4-5টি, পেঁয়াজ কুটে নিয়েছি 2টি। দেখুন আমি আমার সুন্দর যে ভেজিটেবলস গুলো কুটে রেখেছি, এটা দিয়ে একটা সুন্দর রেসিপি করব, ভেজিটেবলস কারি। দেখুন চলে যাচ্ছি, হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তেল কম ব্যবহার করব কারণ আমার ভেজিটেবলসে চর্বি আছে, গরুর মাংসগুলোতে চর্বি আছে, তারপরে মশলা আছে, তেল আছে, সবকিছু আছে। তা আমি ভেজিটেবলসের জন্য একটু তেলটা কম ইউজ করলাম চুলায়। দেখুন দর্শক, আমি জিরার ফোড়ন দিচ্ছি প্রথমে। জিরা আর এখানে কয়েকটা লং আছে, অল্প কয়েকটা জিরা আর লং দিয়েছি। আর একটু তেল অ্যাড করবো, এই যে পিঠা ভাজার তেল। এই তেলগুলা কিন্তু ফেলে না দিয়ে বিভিন্ন তরকারিতে একটু একটু করে দিয়ে ভেজে নেবেন। দেখুন আমি এখন আমাদের যে গরুর মাংসের ঝোল, চর্বি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেব আমি তেলের সাথে। গরুর মাংস রান্না করার পরে নিচে যে ঝোলটা থাকে, এটা কিন্তু খুবই টেস্ট হয়ে থাকে জাল দিয়ে পরের বেলা। ওই ঝোলটাই আমি না খেয়ে এটা দিয়ে আমি নতুন একটা তরকারি রান্না করে নিচ্ছি। সহজে রান্নাটা হয়ে যাবে, আবার এটা গরুর মাংসের টেস্ট হবে আমার ভেজিটেবলসে। মরিচ ও হলুদের গুঁড়ো একসাথে আছে, দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিচ্ছি। দেখুন আমার মাংসের যে মাখো মাখো ঝোলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমার এখানে এই যে তেলটা উপরে চলে আসছে, মানে ঝোলটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আর পানি নেই। ঝোলটা আরো টেস্টফুল হয়ে গেল। এখন লং দিয়েছি, তারপরে জিরা দিয়েছি। এখন দেখুন দর্শক আমি কি করছি, এই যে আমার কেটে রাখা চিচিঙ্গা আর কচুরমুখী দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আছে সাথে।
নাড়াচাড়া করে দিব। এভাবে মাংসের নিচে ঝোল দিয়ে মাঝে মাঝে আরেকটা রেসিপি হয়ে যায় আমার। আর এবেলা মাছ মাংস কিছুই লাগলো না, সুন্দর করে একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। মাংস দিয়ে ভেজিটেবলস রেসিপি করছি, চিচিঙ্গা আর কচুরমুখী। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে আমার মাংসের হাঁড়িটাতে ঝোল আছে এটা দিয়ে দিচ্ছি। এটা গরম করা আছে, গরম পানিটা ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব। অনেকে কচুরমুখী পছন্দ করে না, আর যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা খাবার। আমি এখানে অল্প করে দিয়েছি চিচিঙ্গার সাথে, বাচ্চা যেন খায়। বেশি দিলে আবার এগুলো আঠালো হয়ে যায়, তো বাচ্চারা পছন্দ করে না। এটা হতে থাক, সিদ্ধ হোক। আমি একটু ধোয়া টোয়া করে নিচ্ছি এর ফাঁকে। এভাবে চিচিঙ্গা দিয়ে সুন্দর করে, চিচিঙ্গা কচুরমুখী দিয়ে সুন্দর করে রেসিপি করে নেবেন। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আমরা তো খালি ভেজিটেবলস ভাজি করি, তখন কিন্তু নর্মাল হয় আর কি। আর এখন তো গরুর মাংসের ঝোল অ্যাড করে দিয়েছি, এটা একদম গরুর মাংস রেসিপির মতো হবে। এমন করে রেসিপি করলে অনেকে যারা সবজি কম খায়, তখন সবজিটা স্বাদ করে খেয়ে ফেলতে পারে। অল্প করে একটু ঢেকে দিব। আসলে সহজে রান্না করাটা ভালো। সহজে রান্না করতে পারলে আপনার, ধুয়ে নিচ্ছি জিনিসগুলো, সহজে রান্না করতে পারলে আপনার সময়টা কম লাগে, আপনি এর ফাঁকে অন্য কাজ করতে পারেন। এই ফাঁকে আমার কাজের ফাঁকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আসলে বুদ্ধি করে কাজ করলে সময় কমে কাজ করা যায়। প্রিয় দর্শক, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর একটু লাগবে, ঢাকনাটা তুলে দিলাম, তাহলে আমার এই
চিচিঙ্গাগুলো সবুজ থাকবে। রেসিপিটি অনেক টেস্ট হয়েছে প্রিয় দর্শক, একেবারে হোটেলের মতো। অনেক সময় হোটেলের ওরা তো গরুর মাংস চর্বি টর্বি দিয়ে ভেজিটেবলস তৈরি করে সকালে নাস্তা দেয়, যে অমন টেস্ট হয়েছে। সুন্দর একটা রেসিপি হয়ে গেল প্রিয় দর্শক। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটু তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনি যদি পুরনো হন তাহলে তো সাবস্ক্রাইব করা আছে, লাইক কমেন্টটা করে দিবেন কষ্ট করে। আর নতুন হয়ে থাকলে, নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনি আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে পারবেন। প্রিয় দর্শক, এক একজনের রান্না এক এক রকম, অনেক কিছু সিস্টেম থাকে। আবার এক একজন এক এক কিছু রান্না করে। রান্নার রেসিপিগুলো দেখলে আমরা কি রান্না করছে আপনার যদি শখ লাগে, পরবর্তী যে কোনো সময় ওইটা আবার ঘুচিয়ে রান্না করে খেতে পারবেন। আবার রান্নার কোয়ালিটি এক একজনের এক এক রকম, এক একজন এক এক বুদ্ধি দিয়ে এক এক রকম করে রান্না করে। সবাই রান্নাটা দেখে আপনি আপনার নিজের মনের মতো করে আরেকটা রান্না করতে পারবেন, সেটা অনেক উৎকৃষ্ট হয়। প্রিয় দর্শক দেখুন, মাখো মাখো হয়ে এসেছে। সিদ্ধ হয়ে গিয়েছে আমার চিচিঙ্গা, তো নরম, কচুরমুখী গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে কেটে গেল। দেখুন কি সহজে রেসিপিটি হচ্ছে, অনেক টেস্ট হয়েছে। একেবারে মনে হয় যে মাংসর, যে মাংসটা আমি খেয়েছি সেই মাংসর আরেকটা রেসিপি হয়ে গেল। আর বাজার থেকে টাটকা সবজি খাবেন, টাটকা সবজিটা স্বাস্থ্যের জন্য ভালো। টাটকা সবজিটা রান্না করলে খেতেও স্বাদ হয়, রুচিসম্মত ভাবে খাওয়া যায়, আবার স্বাস্থ্যের জন্য ভালো। দেখুন কি নাইস হয়েছে। এমন করে সুন্দর করে আপনি চিচিঙ্গা দিয়ে বড় বড় ফালি করে কেটে নেবেন, কুচি করে। যদি কখনো মুরগির মাংসের ঝোল দিয়েও করা যায়, এটা গরুর মাংসের ঝোলটা বেশি টেস্ট হয়। এটাতে একটা চর্বি টর্বি আছে, সেন্ট আছে, একেবারে গরুর মাংস স্বাদ হয়ে গিয়েছে। মুরগির মাংস লাস্টের অংশটা দিয়ে আপনি এমন করে সুন্দর করে রেসিপি করে নিতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকুন, শুভকামনা রইল। যারা আমার ভিডিওটি ওয়াচ করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া ও শুভেচ্ছা রইল। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।